এই ঘাসের পাশাপাশি প্রতিদিন হচ্ছে 20 খ্যার যাইতেছে। তো 20 খ্যারের দাম বর্তমান হচ্ছে আপনার 140 টাকা। এই হচ্ছে লবণ। আমার মনে হয় না যে কেউ আপনার লবণ দেন ঘাস খেতে, আবার অনেকেই দেয়, মানে আমাদের অঞ্চলে দেওয়া শুরু হয়েছে। এখন এই মেশিনটা যদি আমার নিজের থাকতো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বছরে 2-3 হাজার টাকা তেল, মানে 2,000 টাকা তেল হলেই সারা বছর আমি ইচ্ছে মতো যখন প্রয়োজন তখনই পানি দিতে পারতাম। কিন্তু আমার 30% ঘাসে দেখা যাচ্ছে মোটামুটি যদি 20 বারও পানি দেওয়া হয়, তো 20 বার পানি দিতে দেখা যাচ্ছে 12,000-13,000 টাকার মতো পানির দিকে ব্যয় হয়ে যাবে। মেশিন এলাকা কিন্তু টাকা কম নেয় না, কিন্তু কাজ করে না ঠিকই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে ঘাস খেতে, মানে এই শীতের সিজন শুরু হয়ে গেছে তো অলরেডি। তো আজকে থেকে হচ্ছে ঘাসে সার পানি দেওয়া এক্সট্রা, সার তো দেওয়া লাগে এবং পানি দেওয়া আজকে থেকে শুরু। এবং সেই সাথে এই পানি বাবদ আসলে এক্সট্রা হচ্ছে আপনার এই সিজনে বা এক বছরে প্রায় 10,000-15,000 টাকা এক্সট্রা হচ্ছে পানিতে ব্যয় করতে হবে। সেটা কেন? এবং আমি একটা জিনিস ভিডিওটা এর আগে বলছিলাম গত বছর, যে 3টা জিনিস যদি আপনার না থাকে, সেই 3টা জিনিস থাকলে আপনার ঘাস থেকে বা গরুতে অনেকটা সেভ পাবেন, এবং যদি না থাকে তাহলে অনেকটা কম লাভবান হবেন আপনি। সেক্ষেত্রে 1 নম্বর হচ্ছে মেশিনটা। তো এখন এই মেশিনটা যদি আমার নিজের থাকতো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বছরে 2-3 হাজার টাকা তেল, মানে 2,000 টাকা তেল হলেই সারা বছর আমি ইচ্ছে মতো যখন প্রয়োজন তখনই পানি দিতে পারতাম। কিন্তু আমার 30% ঘাসে দেখা যাচ্ছে মোটামুটি যদি 20 বারও পানি দেওয়া হয়, তো 20 বার পানি দিতে দেখা যাচ্ছে 12,000-13,000 টাকার মতো পানির দিকে ব্যয় হয়ে যাবে। তো এটা হচ্ছে মেন বিষয়। এবং আমার গাছ অবস্থাটা খুবই খারাপ, কারণ এবার সারা বছরে আপনার গাছের সংকট। তো এখন যারা গাছ বিক্রি করতেছে 100 টাকা 120 টাকা আটি, তো গাছের অবস্থা দেখায় এবং প্রচুর পরিমাণে খেয়াল রাখতেছে। খেয়ারের দাম পরে 7 টাকা 8 টাকা, যখন এখন বর্তমান সিজন, কিন্তু তারপরও খেয়ারের প্রচুর দাম। আপনার সিজন ছাড়া তো দেখা যাচ্ছে 12 টাকা 13 টাকা এরকম কেনা লাগছে। তো এখন সার আছে এবং খেতের অবস্থাটা দেখায়, এবং বাড়তি কিছু কাজ আছে, ভিতরে বিছাইতে হবে। এবং আসলে কোন খাতে কি পরিমাণ সার দিয়ে কি পরিমাণ গাছের অবস্থা, দুইটা ক্ষেত্রে কি অবস্থায় আছে এবং ঘাস কাটবো এবং কি ঘাস কাটতেছি সেটা একটু দেখাবো। আশা করি পুরো ভিডিওটা থাকবে, ইনশাল্লাহ ঘাস এবং ঘাসের আয় ব্যয় সম্পর্কে একটু ধারণা পাবেন। তো চলেন কথা না বাড়াই গাছ শুরু করি। তো দর্শক, আসলে আমার মেশিন হচ্ছে ফিতা শট, মানে অর্থাৎ মেশিনটা একটু দূরে এবং ওইখান থেকে এই ফিতার মাধ্যমে পানি আনতে হবে। তো যে কারণে মেশিন ফিতা নাই বেঁধে আমাকে এই ফিতাটা ম্যানেজ করে আনতেছে, এবং ক্ষেত্রে ওই মাথার থেকে এই পর্যন্ত যত দূর যায় এটা আমাকে নিজে করতে হবে। সাধারণত কিন্তু মেশিন সবকিছু করে। তো দর্শক, এখান থেকে হচ্ছে ফিতাটা ফেলাইতে হবে। আসলে আপনার কৃষি কাজে যেমন এক প্রকার অনেক কষ্ট আছে এবং এক প্রকার শান্তিও আছে, যে নিজের কাজ আপনি আসলে নিজে করতে পারতেছেন, এবং যখন ইচ্ছা আপনার ভালো লাগতেছে না, কাজ করলেন না, মানে সবকিছু আসলে পরিশ্রম আছে এবং সুবিধাও আছে। তো দর্শক, এই হচ্ছে ঘাসের অবস্থা। মানে আমি স্ক্রিন যতটুকু দেখাইতে পারতেছি ঘাস খুবই ছোট, কিন্তু আমি যেটা বুঝলাম আসলে আপনার অতিরিক্ত বৃষ্টিতেও ঘাসের সমস্যা এবং অতিরিক্ত খরাতেও ঘাসের সমস্যা। গরমকালে হচ্ছে দেখা যাচ্ছে বড় হয় একটু দ্রুত, কিন্তু হচ্ছে ঘাসের নিচের যে কুশিগুলা বা সুপা একটু কম। কিন্তু শীতকালে হচ্ছে আপনি যদি ঠিকঠাক সার পানি দেন প্রচুর পরিমাণে কুশি গজায়। গরমকালে দেখা যাচ্ছে 10-20 ছোপ কাটলে যে ঘাসটা হয়, শীতকালে দেখা যাচ্ছে 2-3 ছোপে সেই ঘাস হয়ে যায়। তো আপনার ঘাসের ইগুলো দেখতে পাচ্ছেন। তো আসলে আমার মনে হয় যে শীতকালে ঘাস ভালো হয় যদি আপনি ঠিকঠাক শেষ এবং সার পানিটা দিতে পারেন। তো এখন ফিতা ফেলানোর কাজ শেষ, এখন হচ্ছে সারটা মিক্স করবো এবং সারটা বুনবো। এই যে হচ্ছে আমার মেশিন আলা, আমার চাষা সম্পর্কে। ওই যে হচ্ছে আপনার দূরে ওই কাঁঠাল গাছ দেখা যায়, ওইখানে হচ্ছে মেশিন। তো এখান থেকে আমার এই খাতে হচ্ছে পানি আসে। তো ওনার দিয়ে পানি দিতে হলে আমার ম্যাক্সিমাম সময় নিজেরা সবকিছু করে নেওয়া লাগে। তো চাষা আজকে অনেক কাজ নিজেই করতেছে, ফিতাটা নিজেই বিছাইছে, আমি শুধুমাত্র লাস্টের ওই দিকে বিছাইছি। এটা হচ্ছে আপনার চাষার ঘাস ক্ষেত, হাইব্রিড আছে, আপনার নেপিয়ার আছে। এই যে আমার এক ভাই, তার ক্ষেত আজকে পানি দেওয়া হবে। আসলে পানি দেওয়ার সিজন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে তার ঘাস ক্ষেত। তো উনি হচ্ছে আবার কি ঘাস পরিষ্কার করা হইতেছে নাকি? ঘাসের এই অবস্থা কে? পানি নাই, সার নাই, ওষুধ নাই, পাতি নাই, হ্যাঁ করবো কি আর। দর্শক, এটা হচ্ছে আপনার নিচের গাছগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে সারটা ঠিকঠাক কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেশিন এলার এখন এই যে মেশিনের মুখ আটকাইতে হবে, সেটা আমারই করে নেওয়া লাগবে। সে আছে আরামে। তো দর্শক, আসলে কৃষি কাজ কিন্তু সহজ না, অনেক কঠিন একটা বিষয়। মেশিন এলা কিন্তু টাকা কম নেয় না, কিন্তু কাজ করে না ঠিকই। টাকা হচ্ছে অ্যাডভান্স দেওয়া লাগে। অবশ্যই মেশিন কি বাচ্চা ক্যাশ গরু বেশি ক্যাশ করবি নাকি? তো অনেক চেষ্টার পর ফাইনালি মনে হচ্ছে স্টার্ট হয়ে গেল। কয়েকবার হচ্ছে কিক নেওয়া হয়েছে। হ্যাঁ, পাওয়ার বাড়াও। অনেকদিন পর মেশিন স্টার্ট হচ্ছে।
যে জন্য সময় লাগতেছে। গেছে গেছে আর পাওয়ার পাওয়া। হ্যাঁ, সর্বশেষ খেতে পানি চলে আসলো। আপনার যার যেরকম বাতাস সে সেরকম সার দেয়। তো এইখানে হচ্ছে আপনার 10 কেজি সার আছে, 5 কেজি ইউরিয়া সার আছে এবং 5 কেজি হচ্ছে ডিআইপি। এটা হচ্ছে 15% জন্য। আর হচ্ছে আপনার এই হচ্ছে লবণ। আমার মনে হয় না যে কেউ আপনার লবণ দেন ঘাস খেতে, আবার অনেকেই দেয়, মানে আমাদের অঞ্চলে দেওয়া শুরু হয়েছে। কেননা হচ্ছে আপনার যে সালফার দেওয়া হয়তো ঘাসে, তো সালফার দেওয়া আসলে লবণ। তো সালফার দেওয়া আছে 35 টাকা 40 টাকা প্যাকেট ছিল, আর এটা হচ্ছে 20 টাকা প্যাকেট। তো আসলে ঘাসে সার এবং সালফার দিয়ে হচ্ছে আপনার কাজ হওয়ার জন্য। তো এই লবণটা দেওয়ার পরে আগে একবার দেওয়া হয়েছে, তো তুলনামূলক সালফার সাথে প্রচুর পরিমাণে কাজ করে, এই জন্য হচ্ছে আপনার লবণ দেওয়া শুরু করছে। তো লবণ দেওয়ার ফলে দেখা যাচ্ছে আপনার জমিতে যদি নোনা থাকে সেটাও কেটে যায় এবং ঘাসটা দ্রুত বাড়তে সহযোগিতা করে আর কি। তো এই 15% জন্য 10 কেজি সার। আর একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে যাবো, তো ওইখানকার বিষয়টা আপনার দেখাবো এবং ঘাস ওইখান থেকে কাটা হবে, যে কি সাইজের ঘাস কাটা হচ্ছে সেটাও দেখাবো। তো দর্শক, সার বোনা শুরু করলাম বিসমিল্লাহ করে। আমরা সার বোনাটা কিন্তু ইম্পর্টেন্ট, জায়গা আছে প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে সার বোনাটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিকঠাক সার পড়বে কিনা, জায়গা আছে এক জায়গায় বাইরে গেছে, এক জায়গা শর্ট। এখানে আপনার 15% জায়গা আছে, একটু কম আছে। তো যেটা বললাম আছে আপনার নর্মালি 15 কেজি সার প্রয়োজন। আপনার ঘাসে হচ্ছে যদি গোবরের সার ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনি এই সার কম দিলেও সমস্যা নেই। গোবর হচ্ছে আপনার প্রচুর পরিমাণে সারে কাজ করে। তো এটা হচ্ছে আমার ঘাস ক্ষেতের অবস্থা। ঘাস মোটামুটি শীত অনুযায়ী ঠিক আছে। সার বোনা শেষ এই ক্ষেতে 15% সারে আপনার যেটা বললাম 15% জায়গাতে 15 কেজি 12 কেজি সার দিলাম। নর্মালি 15 কেজি তো প্রয়োজন হয়, তো আসলে আর্থিক সমস্যার কারণে কম দেওয়া হলো। তো ঘাসে আসলে যদি আপনার শীতকালতে আপনি সবাই জানেন যে ঘাস একটু কম বাড়ে, তো ঠিকঠাক যদি যত্ন নেন আমার মনে হয় যে গরমে চাইতে শীতে ঘাসে আয় পরে বেশি। দেখা গেল এমনি লম্বা কম হয় বা বাড়ে কম, কিন্তু আপনার যে পরিমাণ সুপায় সে অনুযায়ী গরমে চাইতে আমার মানে শীতকালে মানে বেশি ঘাস বাড়ে। তো আরো একটা খেত আছে, তো এখানে যাই, তো এখানে বিষয়টা আপনাদের শেয়ার করি এবং কি পরিমাণ ঘাস কাটা লাগতেছে এবং কতটুকু ঘাস কাটতেছি। কিছু করার নাই আসলে, মানে এইবার বছরটা আমার ঘাসের সংকট এবং সাথে সাথে খেয়ারও কেনা লাগতেছে, যেহেতু নিজস্ব ধান ক্ষেত করি না বা অন্যান্য কৃষি কাজ করি না, যে জন্য আপনার খেয়ারও কেনা লাগতেছে, ঘাসও কেনা লাগছে, সব মিলে একটা বিপদে আছে আর কি। তো দর্শক, এই হচ্ছে দ্বিতীয় ক্ষেত বা ঘাসের অবস্থা। আপনার সর্বোচ্চ এক হাত হয়েছে ঘাসগুলা, কিন্তু এইগুলো এখন কাটতে হচ্ছে, বিকল্প কোনো উপায় নাই। তো এই ঘাস আসলে কেউ কাটে খাওয়ায় কিনা আমার সন্দেহ, কিন্তু আমার কাটতে হচ্ছে। এবার সারা বছরটাই এইভাবে গেল আসলে। 4টে গরু, 2টা ছাগল এবং খাসি সহ বর্তমানে 6টা ছাগল আছে। তো এইগুলা কাটা ছাড়া উপায় নেই। এমনি এই ঘাসের পাশাপাশি প্রতিদিন হচ্ছে 20 খ্যার যাইতেছে। তো 20 খ্যারের দাম বর্তমান হচ্ছে আপনার 140 টাকা। পাশাপাশি আপনার এই ছোট যে ঘাস করা নেই, 3 বোঝা ঘাস লাগে, তো যদি এটা বিক্রি করে তো সেই অনুযায়ী দাম আসে প্রায় 300 টাকা। তো 300 টাকা হচ্ছে আপনার যদি ঘাস যায়, যদি এইভাবে হিসাব করা হয় 300 টাকার ঘাস এবং পাশাপাশি হচ্ছে আপনার 150 টাকার খ্যার, এর সাথে 250 টাকার ভুসি, 4টা গরু 6টা ছাগলের পিছনে, তাহলে যদি এইভাবে হিসাব করেন তাহলে আপনার মনে হবে যে না সব বাদ দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এক সময় এই খরচের টাকাটা কিন্তু থেকে যাইতেছেন, মানে এইটা তো আর মাইন নাই। দেখা যাচ্ছে অন্য সময় আপনি এইভাবে 1000 টাকা জমাইতে পারবেন না, কিন্তু এইভাবে যদি রাখতে পারেন এই টাকাটা হয়তো বা লাভ না হোক একসাথে আপনি বাই করতে পারবেন।
তো এই হচ্ছে ঘাসের অবস্থা। তো আসলে পর্যাপ্ত পরিমাণে সার পানি দেওয়া হচ্ছে, যা হচ্ছে এই আর কি। এখন বিকল্প কোনো উপায় নেই, আবার দেখি সামনে বার আর কিছু ঘাস বাড়ানো যায় কিনা, নাহলে গরু কমাই দিতে হবে। তাছাড়া আসলে এভাবে এত কিনে খাওয়ানো সম্ভব না। এখানে আপনার 15-শতাংশ জায়গা এবং ঘাসগুলো এখন সুপাইতেছে, যেটা বললাম ভালো। তো এখানেও আপনার 10 কেজি সার দেওয়া হবে এবং পাশাপাশি 2 কেজি লবণ। আর মেশিন হচ্ছে অন্য খেতে পানি দিতেছে, তো ওটা দেওয়ার পর হচ্ছে আমার খেতে আসবে। তো এই হচ্ছে সর্বশেষ ঘাসের অবস্থা আর কি। এতটুকুই। আসলে নিজের মেশিন না থাকলে যেমন এক্সট্রা 10-15 হাজার টাকা খরচ হবে, পাশাপাশি এগুলো আপনার বাড়তি খরচ মনে হচ্ছে।